আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে নতুন আরেকটা প্রজেক্ট নিয়ে আমরা কথা বলবো। আমাদের এই প্রজেক্টের প্রজেক্ট লোকেশন হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডেমরা থানাতে। তো এটার ল্যান্ডের সাইজ হচ্ছে 1.4 কাঠা। এই 1.4 কাঠাতে আমরা এক ইউনিটের বাড়ি করেছি 5 তলা। নিচতলাতে একটা ছোট অফিস স্পেস থাকবে এবং ছোট একটা ইউনিট থাকবে এবং একটা খালি জায়গা থাকবে। আর দোতলা থেকে 4 তলা পর্যন্ত এক ইউনিট থাকবে এবং ছাদে গিয়ে অর্থাৎ 5 তলাতে যে ইউনিটটা থাকবে ছাদটা ব্যবহার করার জন্য সামনের অংশটা শুধু খালি থাকবে। এখানে আমাদের প্রজেক্টের গ্রাউন্ড ফ্লোর এবং টিপিক্যাল ফ্লোরটাতে আছে। প্রথমে আমরা জমির সাইজটা যদি দেখি, এটা হচ্ছে রোডের অংশে যেটা প্রস্থ সেটা হচ্ছে 27 ফিট 9 ইঞ্চি এবং অপর পাশের প্রস্থ হচ্ছে 27 ফিট 11। লম্বা হচ্ছে এক পাশে হচ্ছে 37 ফিট 6 ইঞ্চি এবং অন্য পাশে হচ্ছে 37 ফিট 10 ইঞ্চি। পুরোটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 1.4 কাঠা আসে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে এই অংশটা দিয়ে প্রবেশ করে এই জায়গাটা খালি থাকবে। এটা ওপেন স্পেস থাকবে। এটা অফিস থাকবে। যিনি ওনার তিনি এটা অফিস রুমের ব্যবস্থা করেছেন। সাথে একটা ওয়াশরুম থাকবে। আর এটা হচ্ছে ছোট্ট একটা ইউনিট, এক বেডের একটা ইউনিট। বেডের সাইজ হচ্ছে 12.5 ফিট বাই 9 ফিট। এখানে দুই জায়গায় বাথ লেখা আছে, একটা কিচেন হবে। এই অংশটা কিচেন হবে আর এটা হচ্ছে বাথ। আর এটা হচ্ছে ডাইনিং এর ছোট্ট একটা জায়গা। আর এই কোণাটাতে আমরা যেহেতু এক ইউনিট আমরা এক কোণাতে সিঁড়ি দিয়েছি। সাধারণত 2 ইউনিট হলে জমির মাঝখানে সিঁড়ি হয় যাতে দুইটা ইউনিট ভাগ করা যায়। এক ইউনিটের ক্ষেত্রে একটা কোণাতে সিঁড়ি দিলে পুরো জায়গাটা ব্যবহার করা যায়। এটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর, অর্থাৎ দোতলা থেকে 4 তলা পর্যন্ত এটা কন্টিনিউ হবে। এই পাশ দিয়ে সিঁড়ি দিয়ে এসে এটা হচ্ছে ঢোকার প্রবেশদ্বার। এটা হচ্ছে ড্রয়িং প্লাস ডাইনিং। এটা লম্বায় হচ্ছে 17 ফিট 2 এবং পাশে হচ্ছে 10 ফিট 4। এখানে কিচেন দেয়া আছে, কিচেনের সাইজ হচ্ছে 8 ফিট বাই 5 ফিট 9। আর এটা হচ্ছে কমন ওয়াশরুম, যেটা সাইজ হচ্ছে পাশে 4 ফিট লম্বায় 7 ফিট 4। এখানে তিনটা বেডরুম দিয়ে আমরা সাজিয়েছি। রোড সাইডে দুইটা বেডরুম। দুইটা বেডরুমের সাইজ যদি দেখি, 12 ফিট 3 বাই 10 ফিট হচ্ছে এই বেডরুমের সাইজ। এটার সাথে অ্যাটাচ ওয়াশরুম এবং বারান্দা আছে। এবং এই পাশে আরেকটা বেডরুম, এটার সাইজ হচ্ছে 12 ফিট 3 বাই 9.5 ফিট। এটার সাথেও কিন্তু অ্যাটাচ বাথরুম এবং বারান্দা দেয়া আছে, অর্থাৎ দুইটা বেডরুমের সাথে কিন্তু বারান্দা এবং বাথরুম দেয়া আছে। এটা হচ্ছে আরেকটা বেডরুম, গেস্ট বেড। এটা সাইজও বেশ ভালো, জমি অনুযায়ী 11 ফিট বাই 9 ফিট। এই হচ্ছে ওভারঅল ফেসিলিটিস 1.4 কাঠা জমিতে এক ইউনিটের বাড়ি। আমাদের এই প্রজেক্টে আমরা মাত্র দুইটা কালার দিয়ে কিন্তু পুরা প্রজেক্টটা রং করেছি এবং অল্প কিছু জায়গায় আমরা ব্রিক টালির ব্যবহার করেছি। আর যেই উইন্ডোগুলো আছে, যেই জানলাগুলো আছে, সেটা প্রায় 7 ফিট লম্বা রেখেছি যাতে দেখতে ভালো লাগে। আর বারান্দার সাইড দিয়ে আমরা দরজা না দিয়ে আমরা থাই গ্লাসের ব্যবস্থা করেছি যাতে বাইরে থেকে দেখতে আরেকটু বেশি সুন্দর হয় এবং দরজার থেকে থাই গ্লাসটা ব্যবহার করলে ওপেনিংটাও আরেকটু বেশি বড় পাওয়া যায়। মোটামুটি এইভাবে আমরা খুব কস্ট মার্জিনে রেখে আমরা প্রজেক্টটা সুন্দর করার চেষ্টা করেছি। তো আমরা সবসময় একটা কথা বলি যে ছোট জমিতে কিন্তু খুব সুন্দর করে যদি প্ল্যান করে একটা বিল্ডিং তোলা যায় তাহলে সেটাও কিন্তু খুব দৃষ্টিনন্দন দেখা যায়। তো আমরা অনেক বছর যাবতই বিল্ডিং এর সাথে রিলেটেড কাজ করে আসছি, বিল্ডিং এর ড্রয়িং ডিজাইনের কাজ করে আসছি এবং রাজুকের অনুমোদন নিয়েও কাজ করে আসছি। তো আপনাদের যদি বিল্ডিং এর ড্রয়িং ডিজাইন এবং রাজুক অনুমোদনের জন্য কোনো হেল্প বা আমাদের দিয়ে যদি কাজ করাতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের ঠিকানা আমাদের ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম।